السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: فضلت على الأنبياء بست: أعطيت جوامع الكلم، ونصرت بالرعب، وأحلت لي الغنائم، وجعلت لي الأرض طهورا ومسجدا، وأرسلت إلى الخلق كافة، وختم بي النبيون، أو كما قال عليه الصلاة والسلام: الحمد لمن قدر خيرا وخفالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. सार से बुरक़ा ज़रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दुनिया की भी और दीन की भी अपने करम से जितनी अमले ज़िश्त हैं, बिगड़ी हुई बातों को मेरे आज बना दे, दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दे, कातिब से मेरी नाम आमाल मंग कर, जितने अमले ज़िश्त हैं उन सब को मिटा दे, जो लोगों को कहलाता है सज तेरे गली का, जो लोगों को कहलाता है सज तेरे गली का, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दे,
उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दे। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में है والفجر में है सुबह रिसालत की बशारत, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबूवत का बशारत, والعصر में है दौर नबूवत का बशारत। हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तरन्नुम, यासीन से मौला ने कभी यासीन से मौला ने कभी उसको पुकारा, हमीम कभी और कभी तौसीनो इशारा, हमीम कभी और कभी तौसीनो इशारा। সকলে মুখের সাথে দিলকে মিলিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে। রবিউল আউয়াল মাস রাসূলের জন্মের মাস, এই হিসেবে আমরা জবানের সাথে দিলকে এক করে দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যখন দুনিয়ার মধ্যে কোন জায়গায় উম্মত রাসূলের উপর দুরূদ পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলার নিয়োগ করা কিছু ফেরেশতা আছে যাদের কাজে এটাই শুধু যে কে দুরূদ পড়ছে, তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, নাম ঠিকানা সহ রাসূলের কাছে গিয়ে পৌঁছিয়ে দেয়। এই বিষয়টা একটু দিলে এনে যে এই মুহূর্তে আমি পড়লে আমার বাবার নাম, আমার নাম, আমি কোন এলাকা, এটা সহ রাসূলের রওজায় সরাসরি ফেরেশতা বলে দিবে। এইভাবে দিলের মধ্যে এই মনোভাবটা এনে আরেকবার ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা এটা আমরা একটু দিল থেকে পড়েন তো সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আমরা সবাই ভালোবাসি তো? কি বলেন, ভালোবাসি তো? শুধু মৌখিক দাবি হবে, কাজও শুধু মৌখিক দাবি? রাসূলের যে কাজগুলো দিয়ে গেছেন রাসূল, সেগুলো যদি আমরা পালন না করি, সেগুলো যদি আমরা না মানি, তাহলে তো আমাদের এই দাবি বাস্তব হবে? রাসূল বলেছেন, রাসূল তো এখন নাই, রাসূল তো এখন নাই, থাকলে হয়তো বিভিন্ন ধরনের খাবার অথবা পছন্দনীয় জিনিস, পোশাক আশাক, এগুলোর মাধ্যমে ওনাকে আমরা একটু ভালোবাসি, যে এটা বুঝাইতাম। যেমন দুনিয়ার মধ্যে আমরা কাউকে ভালোবাসলে তার পছন্দনীয় জিনিস কি, তার পছন্দের খাবার কি, সে কোন পোশাক পরতে ভালোবাসে, সে কোন কাজটা পছন্দ করে, আমরা এগুলো খেয়াল করে করে যথাসম্ভব দেওয়ার চেষ্টা করি। কি বলেন, ঠিক না? কিন্তু রাসূল তো আমাদের থেকে চলে গেছেন বহু আগে, 1447 হিজরি, 1447 হিজরি, তার মানে 1450 বছর আগে রাসূল তো চলে গেছেন প্রায়। তাহলে এখন এখন আমরা রাসূলকে কিভাবে বুঝাবো, কিভাবে আমি যে আপনি যে রাসূলকে দিল থেকে বাস্তবে ভালোবাসি? আমার বিশ্বাস কমপক্ষে আমার দক্ষিণ নব্বর উত্তর পাড়ার মুসল্লি যারা আছে, এই মুহূর্তে আমার আলোচনা যারা শুনতেছেন, আমার বিশ্বাস সকলে দিল থেকে রাসূলকে ভালোবাসে।
এখন এই যে ভালোবাসে, এটা রাসূলকে বুঝাবো কিভাবে? কি বলেন? বুঝানোর দরকার আছে না? আপনি ভালোবাসেন, ভালোবাসেন গোপনে। ১ বছর, ২ বছর, ৩ বছর। মেয়ের বয়স এখন ১৬, ১৭, বিয়ে দিয়ে দিছে আরেক জায়গায়। এরপর আপনার হঠাৎ করে মনে হইছে, যদি ১ টা বছর আগে বলতাম। এরকম হয় না? আরে ভদ্র প্রেমিক যারা, তাদের তো এরকম হয়। অভদ্র যারা, তারা না এখন দুনিয়ায় প্রেম ভালোবাসা মানেই তো শেষ। গজবে কাজকারী। বাস্তবতা তো এরকমই। এখন আপনি রাসূলকে ভালোবাসেন, ভালোবাসেন, কিন্তু বুঝানোর জন্য যা দরকার, রাসূল যেটা বলে গেছেন যে এটা করলে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। এটা যদি আমরা না করি তাহলে হবে? রাসূল কি বলেছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলের একাধারে ১ বছর, ২ বছর, ৩ বছর না, টানা ১০ বছরের খাদেম ছিলেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা বিশেষ নসিহত করেছেন। আমাকে রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে কারা আমাকে ভালোবাসে, কারা আমার সাথে জান্নাতে থাকবে, কারা আমাকে ভালোবাসে, দুইটা বিষয়। কয়টা বিষয়? কারা আমাকে ভালোবাসে, কারা আমার সাথে জান্নাতে থাকবে। আনাস, তুমি জানো নে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আপনি বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসে, যারা আমার সুন্নতকে অনুসরণ করে, যারা আমার সুন্নতের ফলো করে, আমার সুন্নতের ফলোয়ার যারা, আমার সুন্নতের অনুসারে, আমার আদর্শের অনুসারে, আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছি, যেগুলো করতে বলেছে যারা এগুলো করে, যেগুলো করতে নিষেধ করেছে যারা এগুলো করে না, এই এই কাজ যারা করে, ফাকাত আহাব্বানি, সেই তো আমাকে ভালোবাসে। সে তো কি করলো? আমাকে ভালোবাসতো। তাহলে বলেন তো, বুঝে থাকলে আবার রাসূলকে যে আমরা ভালোবাসি, এটা বুঝাবো কিভাবে? রাসূলের আনিত কাজ, আনিত শরীয়ত, আনিত আদর্শ, সুন্নাহ, এই সবগুলোকে ভালোবাসার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো যে রাসূল আমরা আপনাকে ভালোবাসি, বুঝাতে পারবো। লাভ কি হবে? রাসূল বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর শুনে রাখো, জেনে রাখো, যারা আমার সুন্নতকে ভালোবেসে, সুন্নতের অনুসরণ করে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসবো, কিয়ামতের দিন তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ! কি বলেন? কি একটু চিন্তা করেন, কথাটা তো সহজ। রাসূল বলছেন আমার সাথে জান্নাতে থাকবে। শুনেন, বহুবার হয়তো শুনেছেন, আমার জবান থেকে শুনেছেন। একটু দিলটা খুলে চিন্তা করেন তো, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তার সাথে তার গেস্ট হাউসের মেহমান হয়ে এক প্লেটে খানা খাইতেছেন, একসাথে চলতেছেন। এই বিষয়টা দুনিয়ার মানুষ কেমন গর্বের সাথে দেখে। আর সেখানে এই কিসের সরকার আর কি, সারা পৃথিবীর সকল নবী রাসূলদেরও যিনি সর্দার, সকল রসুলদের যিনি ইমাম, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর সর্দার। শুধু তাই না, আল্লাহ তাআলার পর পৃথিবীর সবচেয়ে সেরা জন যিনি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যিনি, সে রাসূল বলতেছেন আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাধারণভাবে চিন্তা করলে এক বিষয়, আর যদি দিল থেকে বিষয়গুলো খেয়াল করে করেন, তাহলে দিলের মধ্যে একটু বাঁধবে। আহা, সেটা তো অনেক গুরুত্বপূর্ণ, বুঝেন নাই? আমরা ওই যে এই বিষয়গুলো, আমি আরো একটা উদাহরণ দেই আমাদের মোস্তাফিজুর সাহেব হাফিজাহুল্লাহ তার থেকে। দুনিয়া বুঝা সহজ, বাস্তব অনেক কঠিন। পরকাল বুঝা কঠিন, বাস্তব অনেক সহজ। যেমন দুনিয়া বুঝা সহজ, বাস্তব কঠিন। আমি যদি আমার ছেলেকে 20 লক্ষ টাকা খরচ করে ইউরোপে পাঠাতে পারে, সে মাসে কামাবে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা, বছরে 24 লক্ষ থেকে 36 লক্ষ টাকা, 1 বছরে আমার পুঁজি সব উঠে যাবে। বুঝতে, এই কল্পনা করতে কতক্ষণ লাগছে সময়? 1 মিনিট সর্বোচ্চ।
কিন্তু বলেন তো এটার বাস্তবতা, এটা কি একদিনের কাজ, এক মাসের, এক বছরের? যারা চেষ্টা করছে, আমার মুসলিমদের মধ্যে আছে তো কিছু আলহামদুলিল্লাহ, তারা, তাদের জন্য বিষয়টা বুঝতে সহজ। যে একবার এই পথে নামছে আর ব্যর্থ হয়েছে, সে বুঝে কত দানে কত চাই, এটার জন্য কত কষ্ট করা লাগে। বাস্তব অনেক কঠিন। আর পরকাল, এই যে আমি একটা বললাম যে রাসূলের সাথে জান্নাতে থাকবে, বলছে কে? কথাটা বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীর সকল মানুষ যদি এই সময়টাকে বলে রাত, কি বলে? রাত, অথবা এটাকে বলে দিন, কিন্তু আমার রাসূল বলছেন এটা রাত। সারা পৃথিবীবাসী মিথ্যুক, এক সেকেন্ডও দেরি করা যাবে না, সবাই সবাই মিথ্যাবাদী, কিন্তু আমার রাসূল যেহেতু বলতেছেন এটা রাত, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। রাসূল বলছে আমার সাথে থাকবে, শেষ, আর কোনো কথা দরকার নাই তো, আর কোনো চিন্তার দরকার নাই। কি কয়, সব নবীর সর্দার বিশ্ব নবীর সাথে বুঝে আমি জান্নাতে থাকবো, এটা কোনো কথা? সর্বোচ্চ আমার আর আপনার যে আমল, বেশিতে বেশি বোঝা যায় কোন রকমে হয়তো পিঠা ফাড়া খাই জাহান নামের, কোন রকমে খুঁজে জান্নাতের মধ্যে যে পড়বো, এটুকু আমাদের দিনের মধ্যে হয়তো আসে। কিন্তু রাসূল বলতেছেন রাসূলের সাথে থাকবো, বুঝলেন না কত বড় বিষয়। বাস্তবতা কি? একেবারে সহজ। বাস্তবে আপনি করে দেখেন, শুরু করেন, শুরু করেন এখন, বাস্তব একেবারে সহজ। ইনশাল্লাহ করবো তো, ইনশাল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের স্বভাব চরিত্র, নাম এবং রাসূলের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা আমাদের চলতেছিল, গত সপ্তাহে কিছু হয়েছে। তো আমরা বলতে বলতে বলছিলাম যে জান্নাতীদের, জান্নাতে যে ভাষায় কথা বলবে এটা কোন ভাষা? আরবি ভাষা। এই যে কোরআন, আমাদের সংবিধান কি? একমাত্র সংবিধান মুসলমানদের কি? এখন আস্তে আস্তে বলতেছে, কয়েকজন ভাব দিছে, বুঝলাম না। মুসলমানদের একমাত্র সংবিধান, মুসলমানদের চলার রোডম্যাপ একমাত্র কি? এটার বিপরীত, এটার বিপরীত মানব রচিত যত সংবিধান আছে সবগুলো শিরকি, কুফরি সংবিধান। এগুলো অবশ্যই, অবশ্যই এই মুহূর্তে পরিত্যাজ্য, এই মুহূর্তে পরিত্যাজ্য। কে কি করেন না করেন, বুঝেন না বুঝেন আপনার বিষয়, তবে এটা 100%, 100% ঠিক। কি বলেন? কি বলেন? হ্যাঁ, কি মনে করেন? কথা কি একটু সন্দেহ আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনারা বললেন যে হুজুর রাসূলের হাদিস 12 লক্ষ, কোরআনের আয়াত প্রসিদ্ধ 6666, আর শুদ্ধ সঠিক 6236। এত আয়াত তো আমরা বুঝি না, পারি না। এত 12 লক্ষ হাদিস, আপনি তো হয়তো সর্বোচ্চ 1 লাখ হাদিস পড়ছেন এই 14 বছর পড়ালেখা করে, আমরা এগুলো মানবো কিভাবে, বুঝবো কিভাবে? এই সবগুলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছেন যে তিনি বুঝছেন যে এত বেশি কেউ পড়াশোনা করতে পারবে না, এই জন্য তিনি বলছেন ইসলাম ধর্মের মূল হাদিস, মূল পয়েন্ট 3টা হাদিস মাত্র। কটা হাদিস? এই 3টা যদি একটু চিন্তা করে ঠিক মতো বুঝতে পারেন, শেষ, আর বেশি কিছু দরকার নাই। 1 নম্বর হাদিস সংক্ষেপে বলে, 3টাই বুখারী শরীফ, প্রথমটা ওমর, দ্বিতীয়টা মাজার আয়েশা, তৃতীয়টা হযরত নোমান ইবনে বশীর। বড় হাদিস, শুধু আমি মূল জায়গাটুকু বলি। তিনি বলেন, প্রথম হাদিসে বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বান্দার সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সব ভালো কাজ করছে, একটাও খারাপ করে নাই, সব ভালো করছে, একটাও খারাপ করে নাই, কিন্তু তার নিয়ত আল্লাহ আর রাসূলকে খুশি করে না, তার নিয়ত ছিল অন্য কিছু, মানুষকে দেখানো। কি ছিল বলেন তো? কিয়ামতের দিন তাকে সারানার সওয়াব দেওয়া হবে? এক বিন্দু পরিমাণে সওয়াব দেওয়া হবে। মাদার তেরেসা নাম শোনেন নাই? মানবতার কত কিছু করে না, ফেরিওয়ালা, ফেরিওয়ালি, কিন্তু ইমান ছিল তার, নিয়ত ছিল। ইমান মানে মূল, তো ইমানের মূল হলো নিয়তের ভিতরে, মনের বিষয়ে ছিল। কোনো ফায়দা আছে এগুলোর? বলেন না, কোনো ফায়দা আছে? নাই। 2 নম্বর হাদিস, এই 2 নম্বরটা একটু ভালো করে শোনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি ইসলাম ধর্মে এমন কোন কিছুকে যোগ করে
কি করে? এমন কোন কিছুকে নতুন ভাবে অ্যাড করে, নতুন ভাবে, শব্দটা নতুন আছে, আহদাসা, তা প্রত্যাখ্যানযোগ্য, তা কি যোগ্য? প্রত্যাখ্যানযোগ্য, মানে এটা বাদ দিতে হবে, এটাকে রাখা যাবে না, এটার কাছেও যাওয়া যাবে না। এটার ধারে কাছে গেলে দুইটার অবস্থা, আপনি যদি নতুনটাকে ধরেন তাহলে আপনি ইসলাম থেকে সরে যাবেন, আস্তে আস্তে বহু দূরে সরে যাবেন। যতই নামাজ পড়েন, যত কিছুই করেন, সরে যাবেন, এটাই বাস্তব। নতুন যেটা ধরবেন সরে যাবেন, হয় ধরবেন ইসলাম থেকে সরবেন, না হয় এটা ছাড়বেন পুরো ইসলামে ঢুকবেন, দুটোর একটা হবে। কি বললাম? হয় নতুন যেটা আসবে সেটাকে ধরবেন, আর আপনি ইসলাম থেকে আস্তে আস্তে সরে যাবেন। যদি আপনি এখন নামাজি, যদি আপনি এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো, তবে বাস্তব নতুন যেটা আসবে এটাকে যদি ধরেন আস্তে আস্তে সরবেন ইসলাম থেকে। আর নতুন যে বিষয়টা আসবে, যদি এটা থেকে দূরে থাকেন, এটা থেকে সরে আসেন, ভুলে যদিও চলে গেছেন, এখন ছেড়ে নেন, তাহলে আপনি ইসলামের ভিতরে ঢুকে যাবেন পরিপূর্ণভাবে। আবার বলেন, এই গণতন্ত্র, এই কুফরি মতবাদ, এই শিরকি মতবাদ কবে শুরু হয়েছে? রাসূলের যুগে। আব্রাহাম লিঙ্কন মূল প্রবর্তক, ঠিক না? সে কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান নামের ইহুদি আর কি। এরপরে আরো যারা আছে, এরিস্টটল, প্লেটো, এটাকে আপডেট করছে। সর্বশেষ এখন আপডেট করতেছে সাহস ফাড়া। এই এরা যারা, সব কি মুসলমান না খ্রিস্টান? আপনি বলেন, একজন খ্রিস্টান, একজন ইহুদি, কিছু আছে ইহুদি, তারা কোন কোন ক্রমে কি মুসলমানের জন্য কল্যাণকামী? তারা যে জিনিসটাকে আবিষ্কার করছে, মাত্র কত, বেশি না তো 200 বছর 300 বছর আগের কাহিনী, 300 বছর আগের কাহিনী। কত বছর আগে আবিষ্কার করছে এটা? 300 বছর, 300 বছর সর্বোচ্চ। 300 বছর আগে যেটা করছে এটা নতুন না পুরাতন? এটা কি ইসলামের ইসলামে আগে ছিল না ইসলামে নতুন করে ঢুকেছে? আর এই ইসলামিক আছে না, যারা ইসলাম বাদ দিয়ে করে, এটা তো আছে একটা স্পষ্ট। আর যারা ইসলামিক করে করে, ইসলামের নাম দিয়ে করে, এটাও বলতেছে স্পষ্ট কথা। বুঝেন না বুঝেন আপনার দায়িত্ব, মানেন না মানেন আপনার দায়িত্ব। খতিব হিসেবে রাখছেন, ইমাম হিসেবে রাখছেন, সঠিক কথা সঠিকভাবে বলে দেওয়া আল্লাহর দেওয়া আমানত, রাসূলের আমানত। রাসূলের এই মিম্বারে বসে এরকম বক্তব্য দিচ্ছেন, ওমর দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন, দিতে দিতে এভাবে সিলসিলা আমাদের। তাহলে আমাদের এর বাইরে যাওয়া যাবে না। বাস্তবতা এটাই বললাম, এটা নতুন, এটা নতুন করে ঢুকেছে, মুসলমানকে ধ্বংস করার জন্য ঢুকেছে। এবং এটার ইতিহাসের সূচনায় ছিল, এটা দিয়েই মুসলমানদের ইসলামী খেলাফা উসমান সাম্রাজ্যকে শেষ করেছিল 1924 সাল। বেশি না, মাত্র 100 বছর আগে। এখন কত সাল চলে? 2024 সাল, 625 সালে পড়ছে না? 1924-এর 3 মার্চ এই কাজ করছিল। কিন্তু আমরা এটা ভুলে গেছি, আমরা এখন এটা দিয়ে বুঝি সব লইলাম। মনে রাখবেন, ইসলামের মূল উসুলে হাদিস 3টা বলতেছিলাম, এর মধ্যে একটা তো শুনলেন নিয়তের বিষয়টা, 2 নম্বর এই হাদিস। ইসলামের মধ্যে নতুন করে যেটাই আসবে, যুগে যুগে যেটাই নতুন করে যত চমৎকার চমৎকার বিষয় নিয়ে আসুক, যে মানবাধিকার, গণতন্ত্রের মূল তো হলো হ্যাঁ, সবার অধিকার সমান। কিসের সবার অধিকার সমান? বাংলাদেশে 92% মুসলমান। আপনারা কি চান না রাসূলকে গালি দিলে এর বিচার হোক? চান না এটা? কিন্তু কেন এই সরকার ক্ষমতা গ্রহণের পর, যখন তার একজন উপদেষ্টা রাসূলের সাথে গালিগালাজ করেছিল, ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে আন্দোলন করেছিল, প্রথমত তার বিরুদ্ধে মামলাই নেয় নাই, শেষ পর্যন্ত মামলা নিছে, মামলা নেওয়ার পর শুনানি ছাড়াই এই মামলা খারিজ করে দিছে। শুধু খারিজ করে ক্ষান্ত হয় নাই, আমাদের এই পুরো সংবিধানে রাসূলের নামে যদি কেউ গালিগালাজ করে, এটার যে একটা শাস্তি আগে লাগা ছিল, এটাকে মুছে দিছে। এত বড় স্পর্ধা তাকে কে দিল? এই গণতন্ত্র দিচ্ছে। গণতন্ত্র আমরা বলি মানবাধিকার, সবার অধিকার সমান। কোথায় সমান? বাংলাদেশের 92% মুসলমানের মধ্যে 88% মুসলমানের ইচ্ছা যে আমরা চলবো কোরআনী আইনে, আমাদের বিচার আচার হবে কোরআনী ব্যবস্থায়। কি বলেন? আপনারা এখানে দুই একজনকে হাত হাত তুলতে পারবেন যে আমরা কোরআনী আইন চাই না? না, এখন তুলেন না। মানে কোরআনী আইন চান না, এরকম কি দুই একজন আছেন এখানে? আর যদি বলে কোরআনী আইন চাই, কে কে দেখে আপনার সবাই 100 আমরা হাত তুলে যে কোরআনী আইন চাই। কিন্তু কই, যদি গণতন্ত্রের মূল উদ্দেশ্য এটা হয় যে সবার অধিকার সমান, বেশিরভাগ যেটা বলবে সেটাই হবে, বলো কই? এটা পারবে কখনো? এই সিস্টেম আনতে পারবে কখনো? পারবে না। বাস্তবতা এগুলোই, মনে রাখেন। মাঝে মাঝে বলি তো, আপনারা বুঝেন, বুঝতে দেরি হবে, এটাও বুঝি, একদিনও সব হয়ে যাবে এটা না। এই
এই ইহুদি খ্রিস্টানরা এই গণতন্ত্র আমাদেরকে খাওয়াইছে 100 বছর না, 300 বছর না, 300 বছর তো চলতেছে, কিন্তু তাদের প্ল্যান চলতেছিল বহু বছর আগ থেকে। মুসলমানদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা ধরছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, বিভিন্ন স্লোগান, মজার মজার কথা, বুঝলেন নাই? মানবতা হলো সকল ধর্মের ঊর্ধ্বে, আল্লাহর গজবী কথা। মানবতা নাকি সকল ধর্মের ঊর্ধ্বে। কি কথা এটা? মানে এই কথা যে দিল থেকে বলবেন, দিল থেকে বলার দরকার নাই, ফতোয়া তো চলে মুখের উপরে, বাহ্যিক অবস্থার উপরে, দিনের উপরে ফতোয়া না, ফতোয়া হলো বাহ্যিক। এই কথা যে বলবে স্পষ্ট সে কুফরি করবে। কি বললো? স্পষ্ট কুফরি। কারণ আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাদ-দীন ইনদাল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম বলতে একটাই, ইসলাম। মানবতা শিখানো ইসলাম, মানবতা শিখানো মুসলমান। আমরা মুসলমানদের মানবতা শিখালাম তাদেরকে, আর তারা এখন দাবি করতেছে মানবতার একটু সকল ধর্মের ঊর্ধ্বে, মানে ইসলামের ঊর্ধ্বে, ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম যেটা, বুঝলেন না? এই জিনিস বিভিন্ন ভাবে তারা সিস্টেমে সিস্টেমে লিবারিজম, নারী পুরুষ সমান অধিকার, কি নারী পুরুষ সমান অধিকার, যার যেটা মন চাই এটা করতে পারবে, এইভাবে বিষ ঢুকেছে। আরো কত সিস্টেমে সিস্টেমে সব জায়গায় ঢুকে দিছে। সর্বশেষ তাদের যেটা থিওরি, মুসলমান যা মন চায় তা করুক, যেভাবে চলতে চায় চলুক, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সে যেভাবে চায় চলুক, তবে রাজনৈতিক জীবন যেটা এটা চলতে হবে গণতান্ত্রিক পদ্ধতি। আপনারা এটা শুধু মেনে নেন, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এখন এটাই হচ্ছে, ঠিক না? মুসলমানদেরকে কমপক্ষে তো তাদের স্লোগান এটাই, যা মন চায় করেন, তবে নীতি চলতে হবে আমাদেরটা। অথচ ইসলামের সিস্টেম ছিল বিধর্মীরা যা মন চায় করুক, আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকবে, শেষ, আমরা তাদেরকে নিরাপত্তা দেব, আর কিছু দরকার নাই। কিন্তু আমরা মুসলমানরা আমাদের এটা ভুলে গিয়ে তারা যেটা বলতেছে যে মুসলমান যেভাবে মন চায় চলুক, নামাজ পড়ো, রোজা রাখো, কোনো সমস্যা নাই, তোমার রাজনৈতিক মডেল যেটা খেলাফা বা রাষ্ট্র পরিচালনা, এটা হতে হবে আমাদের। এই জন্য এদের বিরুদ্ধে যে বলে, এই যে আমি বললাম না আজকে গণতন্ত্রের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে যে বলবে সেই জঙ্গিরা, সেই জঙ্গি, সেই সন্ত্রাস, এটা হলো তাদের বক্তব্য, বুঝলেন নাই? আমার 8 বছর চাকরির হায়াত এখানে, 8 রমজান পার হয়েছে, ওই কয়দিন সন্ত্রাসী করছে, কয়দিন ডাকাতি করছে। কিন্তু আপনি এটা জানান, তাদেরকে উপরে উপরে জনকে জানান, থেকে জানান, ঠিকই তারা বলবে যে এটা সন্ত্রাস, এটা জঙ্গিবাদ, এটা মৌলবাদ। দুঃখ, এটার কারণ হলো যে আমরা সুযোগ দিয়ে দিছি। কত বড় স্পর্ধা তাদের! আন্তর্জাতিক ভাবে আমেরিকা তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী ছিল মন্ত্রণালয়, এটার নাম চেঞ্জ করে এখন ডাইরেক্ট দিয়ে দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়। ফাইট মন্ত্রণালয়, কি জানি ইংলিশে ফাইট শব্দ, মানে যার সোজা অর্থ হলো যুদ্ধ মন্ত্রণালয়, কি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অথচ আমরা জেহাদ, যুদ্ধ, এগুলো শব্দ উচ্চারণ করতে কি আতঙ্ক, না জানে আমার জঙ্গি বলে ফেলে, বুঝলেন না? তারা এখন স্পষ্ট ভাবে বলে ফেলছে। আমরা যতই দূরে থাকতে চাই, এই তৃতীয় বিশ্বযুদ্ধ এটা বাঁচা কোনোভাবে সম্ভব না, যেহেতু রাসূল ঘোষণা দিয়ে গেছেন একটা সর্বশেষ তৃতীয় একটা বিশ্বযুদ্ধ হবে ইমাম মাহদীর নেতৃত্বে। একদিকে থাকবে মুসলমান, বিপরীত দিকে সব থাকবে বিধর্মী। এটা হবেই, বাস্তব, হবেই হবে। আচ্ছা যাক, বলতেছিলাম ভিন্ন বিষয়ে আলোচনা চলে গেছে, তবে এটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটাই মূল, এটাও মূল, একবারে দূরের বিষয় না। রাসূলের আদর্শ সবগুলো মানবেন, মূল যেটা সেটাই ভুলে যাবেন, তা তো হয় না। কি বলেন? রাসূল তো প্রধান প্রধান খলিফা হয়ে দেখা গেছেন, রাষ্ট্র পরিচালনা করে গেছেন। মদিনার রাসূল কি 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন না? কি বলেন? কোনটা বাদ দিবেন? বাদ দিবেন? কোনোভাবে সুযোগ নেই। এই 10 বছর রাসূল কি গণতন্ত্রের অধীনে খলিফা ছিলেন, সরকার ছিলেন, না ইসলামী খেলাফার আদলে? ইসলামী খেলাফা আলাদা সিস্টেম, গণতন্ত্র কুফরি এটা আলাদা, ইসলামী খেলাফা আলাদা সিস্টেম, সব আলাদা, কোনোভাবে এটার সাথে মিল নেই। দুধ দুধ সাদা, স্পষ্ট সাদা, আর পেশাব এটা এটার মধ্যে একটু লাগলে শেষ, নষ্ট, ঠিক সোনার কি একটু পড়লে শেষ, ঠিক। ইসলামী খেলাফা এটার সিস্টেম, পদ্ধতি সব আলাদা, আর গণতন্ত্রের সিস্টেম, পদ্ধতি সব আলাদা। দেখতে মিল যদিও মনে হয়, তবুও আলাদা, স্পষ্ট কথা। কারণ এটা হলো কুফর আর এটা হলো ঈমান, এটা হলো শিরক, এটা হলো ঈমান, দুটো একভাবে মিলবে কিভাবে বলেন? মিলার কোনো সুযোগ আছে? কোনোভাবে সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় হাদিস, 3 নম্বর হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এটা যে করে অবশ্যই অবশ্যই সে বুঝে,
যদিও তার ধর্মীয় জ্ঞান না থাকে। আপনারা যারা করেন এই গণতন্ত্রের কথাটাই বলতেছি, আপনাদের কাছেও দেখবেন যে এটা এমন এমন কিছু বিষয় আসবে যারা আপনারা এটাকে মনে করেন যে সঠিক, তারাও যখন করেন এমন এমন কিছু বিষয় আসবে আপনার দিলে বলবে যে আরে এটা বিষয়, এটা তো আমি আমার মুসলমান হিসেবে তো এটা আমার সামনে যায় না, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। রাসূল বলে দিচ্ছেন যেটা হালাল এটাও বুঝে আসবে না, এটা একটু একটু ভালো মনে হয়, সেটা বুঝছেন না। এই তিনটা হাদিস হলো শরীয়তের মূল। আচ্ছা যাক, বলতেছিলাম রাসূলের আদর্শ। আমি বলেছিলাম যে কোরআনের ভাষা আরবি, আর জান্নাতীদের ভাষা এটাও আরবি। এই আরবি 29 হরফের মাধ্যমেও রাসূলের যে বৈশিষ্ট্য গুণ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের অক্ষরগুলোকে রাসূলের গুণ, রাসূলের নাম দিয়ে সাজাইছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আলিফ, আল আমিন। আল আমিন কার উপাধি? রাসূলের উপাধি। অর্থ কি? বিশ্বস্ত। এটার অভাব। এই রাসূলের আদর্শ আমাদের থেকে সরে গেছে। রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, তারা কিয়ামতের দিন নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বস্ততার অভাব। রাসূল যখন রাসূলও হন নাই, ওই সময় কাফেররাই রাসূলকে এই গুণটা উপাধি দিয়েছে। রাসূল আলামিন, বিশ্বস্ত। সুবহানাল্লাহ। বিস্তারিত অনেক লম্বা ঘটনা। এই বিশ্বস্ততার সাথে সব কাজ করা। এক নাম্বারকে এক নাম্বার, দুই নাম্বারকে দুই নাম্বার। আমানতদারিতা। আপনার কাছে কেউ কিছু রাখছে, সুন্দরভাবে পৌঁছে দেওয়া। কেউ না রাখুক, আপনার বাবা মারা গেছে, আপনি সম্পদের অটোমেটিকলি বড় ভাই হিসেবে দায়িত্বশীল। এটা আপনার কাছে আমানত। যার যেটা হক, যে পরিমাণ, ভাইয়ের হক, বোনের হক, যথাযথভাবে পৌঁছে দেওয়া। এটা আপনার বিশ্বস্ততার পরিচয়। করবো তো ইনশাআল্লাহ। এগুলো একটা দুটো বললাম। প্রতিবেশীর হক আপনার কাছে আমানত, স্ত্রী আপনার কাছে আমানত, সন্তান আপনার কাছে আমানত। আল্লাহর কাছে এই বিষয়ে জবাবদিহিতা করতে হবে। আপনি আপনার সন্তানের প্রতি কি পরিমাণ যত্নশীল ছিলেন, তাকে কি পরিমাণ দিন শিখাই গেছেন। দুনিয়া না, যখন আমরা জিজ্ঞাসা করি ভাই কি অবস্থা, উত্তরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, মেয়ে 3জন বিয়ে দিয়ে দিছি, শ্বশুর বাড়ি খুব ভালো সুখ শান্তিতে আছে, ছেলে 3টা, একটা ইউরোপে থাকে, একটা ঢাকায় থাকে, আরেকটা সৌদি আরব, খুব ভালো আছে, অবস্থানে আছে, কোনো সমস্যা নাই। আরে ভাই, আপনি তো এটা দুনিয়ার হিসেবটা দিলেন। যখন আমরা জিজ্ঞেস করবো কি অবস্থা, আপনার বাস্তবতাটা চিন্তা করা দরকার ছিল, তাদের ইমানের কি অবস্থা। আপনার মেয়ে কি মা ফাতেমার মতো হতে পারছে? মা ফাতেমার মতো মেয়ে হতে পারছে? আপনি কি এভাবে তাকে গড়ে নিছেন? আপনার ছেলেটা কি বড় পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিদের মতো এরকম দিনদার, আমানতদার হতে পারছে? আপনি তো ইউরোপে পাঠাই মনে করছেন যে হ্যাঁ টাকা তো পাঠায় প্রতি মাসে মাসে, খুব সুখে শান্তিতে আছে, কাগজপত্রের ঝামেলা নাই, খুব ভালো অবস্থানে আছে, আপনি খুশি। আপনাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের আমানত সম্পর্কে এই প্রশ্ন করবে না, তাদেরকে কি দুনিয়া কামানোর যত কলা কৌশল আছে এগুলো সব ভালোভাবে শিখিয়ে দিয়েছিলে? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করবে না। যেটা করবে সেটা হলো তোমার সন্তানদেরকে তুমি কতটুকু দিন শিখাইছো। এই দিন না জানার কারণে আপনি এমন এমন কথা বলবেন, এমন এমন কাজ করবেন, আপনার ছেলে যে কথার কারণে মানুষের কথা আর বুলেট এক, পড়ে গেলে শেষ, যা হোক তাই হয়ে যাবে, কোনো বাঁচার সুযোগ নাই। বুঝেন নাই? তালাক বিষয়ক এমন এমন কথা আমরা বলে ফেলি, দেখা যায় পরে যতই হাজারবার বলেন যে আমার নিয়ত ছিল না, ইচ্ছা ছিল না, আমার জানা ছিল না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমার শিখায় নাই, কিন্তু আপনি তো বলে ফেলছেন এমন কথা, স্ত্রী আর থাকার সুযোগ নেই। এই সন্তানকে আপনি এটা এই দিনদারিতা কতটুকু শিখেছেন, এটা আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাইবেন। এটা হলো আমানত। বা বাশির, সুসংবাদদাতা, মানুষকে ভালো ভালো খবর দেওয়া, মানুষকে দুঃসংবাদ একটু কম দেওয়া, না হয় মানুষের দিল মরে যায়। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দুর্বল করার জন্য সবচেয়ে বেশি যে কৌশলটা মিডিয়ার মাধ্যমে করে সেটা হলো এটা। আপনি দেখেন এই যে আমেরিকার টুইন টাওয়ার 9/11 গত সপ্তাহে বৃহস্পতিবার, এটাকে শেষ করে দিল কে? উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ। বলেন না, আপনাদের তো ভয় লাগে নাকি? তাহলে বলেন নাই কেন? নামটা আবার বলেন, শেখ উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ। বলেন। আরে ভাই, যদি এই নামটাকে মহব্বতের সাথে মুখ থেকে বলতে একটু সংকোচ অনুভব হয় আপনাদের, ইমানটা এখানে হারাই গেল। বড় অপরাধ করার দরকার নাই তো। ঠিক কেন? এত অঢাল সম্পদের অধিকারী, মদিনার
সব খরচ এখন পর্যন্ত যাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠান বিন লাদেন থেকে যায়, এত অঢেল সম্পদ রেখে কেন তিনি মরুভূমিতে পাড়ি জমেছেন? তিনি তো ছিলেন অনেক বড় দার্শনিক, বিজ্ঞানী। আমেরিকার মাসে যাওয়ার বেতন ছিল প্রায় 2-3 কোটি টাকার মতো, প্রতি মাসে বেতন ছিল ওই সময়। আমেরিকার তিনি বিজ্ঞানী ছিলেন। কেন তিনি এত সুখ শান্তি ছেড়ে মরুভূমিতে চলে আসছেন? একমাত্র আপনার আর আমার ফিকিরে, একমাত্র আপনার আর আমার ফিকিরে। আপনারা হয়তো বুঝতে দেরি হইতেছে, বাস্তবতা এটাই। এই যে গাজা এত হামলা করতেছে, কিন্তু হামাসের মুজাহিদদেরকে খুঁজে পাইতেছে না। কত মারছে, সর্বোচ্চ 10-12 জন মারার সংবাদ পাইছে ডাইরেক্ট মুজাহিদ যারা। এদেরকে যে টানেলের প্ল্যান কে দিছে? উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ। আমাদের আরাকান এখনো মুজাহিদরা যুদ্ধ চালাই যাইতেছে, তার প্ল্যান উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ। নাইজার, মালি, সোমালিয়া মুজাহিদরা যুদ্ধ করতেছে দেশ অর্ধেক মুসলমানদের দখলে, খেলাফত দখলে, কার অবদান? আফগানিস্তান এই যে বিজয় হলো, কার অবদান? কার প্ল্যানে, কার কৌশলে? যিনি নিজেও সরাসরি যুদ্ধ করছেন, জিহাদ করছেন। এবার দেখেন তিনি যে তাদের টুইন টাওয়ার ভাঙিয়ে দিছে, এই যে আমাদের একটা ঘটনা ঘটলে আমরা এটা মিডিয়ার মধ্যে কত ভাবে প্রচার শুনি, এদের মিডিয়ার মধ্যে কি এটা এত বেশি প্রচার আসে প্রতি বছরে? এরা কয় এটার কোনো যে কোনো যান্ত্রিক সমস্যা, এই সমস্যা সেই সমস্যার কারণে হয়েছে, অথবা বিমান টাইম না আসছে, মানে ধাবা চাপা দেয়, এটা উসামা বিন লাদেন করে নাই, অথবা করছে, একরকম করছে এটাও স্বীকার করে। কিন্তু মানে এটা একটা বড় ধরনের মুসলমানদের বিজয়, এটা মুসলমান বীরদের বিজয়, এভাবে তারা প্রচার করে না, হীনমন্যতা সৃষ্টি করে মুসলমানদের ভিতরে। এখনো এই গত 2 দিন আগেও মালি, মালি যে জান্তা বাহিনী, মানে ওখানে যে সেনাবাহিনী বিদ্রোহী খ্রিস্টান, এদের বিশাল বড় এক রাজ্য দখল করছে, অনেক অস্ত্র, 124টা গাড়ি, যুদ্ধের গাড়ি 124টা ধ্বংস করে দিচ্ছে। এবার বলছেন কত বড় বিজয় আসছে। এই আরাকানে এখনো চলতেছে। আরাকানের একটা ডাম্বুনা জানি কি একটা বড় এলাকা আছে, প্রদেশ না জানি কি, ওদের মধ্যে মুজাহিদরা পুরোপুরি ভাবে আসাদ মুজাহিদরা আটকে রেখেছে, পুরোপুরি ভাবে তাদের নিয়ন্ত্রণে যুদ্ধ চলতেছে গত 15 সেপ্টেম্বর থেকে। কিন্তু আমরা কয়জনে জানি এগুলো প্রচার করবে না, কারণ মুসলমানদের বিজয়গুলো যদি মুসলমানদের সামনে আসে, মুসলমানদের দিল মজবুত হয়ে যায়, ইমান না চায় দিয়ে ওঠে। আফগানের বিজয়, আফগানিস্তানের বিজয়, আপনারা বলেন তো আপনাদের দিনের মধ্যে এখন এটার ব্যাপারে কি অবস্থা আছে? আলহামদুলিল্লাহ মুসলমান একটা কিছু পারে, ঠিক না? কিন্তু তারা এটাই চায়, এটা দমন করতে। তারা এই জন্য শুধু ওই যে এখানে মুসলমান মারছে, তো এখানে বোমা ফালাইছে, গাজায় তসমস করে দিতেছে, গাজায় গাজায় তারা তসমস করতেছে, এটা দেখা গেছে। কিন্তু গত সপ্তাহে বৃহস্পতিবার প্রান্তের যে প্রধান সহযোগী একজন আছে, কি জানে নামটা ভুলে গেলাম, তারে 16 বছর মাঝখানে গুলি করে মারি দিচ্ছে মুজাহিদরা, এটা বলা না। আবার গত সপ্তাহের মাঝখানে এই গাজার ভিতরে ইসরায়েলের সবচেয়ে যে গোয়েন্দা প্রধান, প্রসাদের প্রধান, যে সে ওখানে ভিতরে খোঁজ খবর নিতেছিল, মুহূর্তের মধ্যে তারা সহ একসাথে 10-12টা শেষ করে দিচ্ছে। এটা কি আপনারা জানেন? খবরে বলছে কখনো? বলে এগুলো বলবেও না, এটাই মুসলমানদের মিডিয়ার মাধ্যমে শেষ করে দিচ্ছে। দুর্বল সংকট, দিনের মধ্যে ছোট ছোট ভাব তৈরি করা। এই জন্য রাসূল বলছেন আমি হলাম বাশির, সুসংবাদ দেই, ভালো ভালো সংবাদ দেই। এই জন্য দেখবেন যে মাঝে মাঝে নামাজের আগে পরে আমি দেই না, এই কারণে দুঃসংবাদ দেই না, যেগুলো শুনলে মানুষের মন ছোট হয়। তা তাতে মানে মুখ তাতে আল্লাহ ভীরু, এই চরিত্র আমাদের তাই হারিয়ে গেছে। আল্লাহর ভয় এটা আমাদের চলে গেছে। এটা হলো রাসূলের একটা আদর্শ, দিনের মধ্যে তৈরি করবো তো ইনশাআল্লাহ। উজ্জ্বল নক্ষত্র, রাসূল অনেক সুন্দর ছিলেন, এটা আমি গত সপ্তাহে বিস্তারিত বলছিলাম। জিম জামিল, একই অর্থ সুন্দর। হাতে হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়, আল্লাহর হাবিব, এটা তো বুঝার দরকার নাই, সবচেয়ে প্রিয়, এটা তো শুরুতেই বলছে। হাতে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী নাই। বলেন যদি নবীর পরে কেউ নবী দাবি করে, সে নবী না ভণ্ড নবী? সে কাফের। কি সে কি? তাকে যারা মানবে তারাও কাফের। সেই হিসেবে বাংলার জমিনে কাদিয়ানী নামক গোলাম আহমদকে যারা নবী মানে সে তো কাফের, যারা মানে তারাও। বলেন কাদিয়ানীরা কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, স্পষ্ট কথা। রাসূল বলতেন শেষ নবী, এরপরে কিসের নবী? ডাল দাঈ ইলাল্লাহ, রাসূলের একটা স্বভাব ছিল, রাসূল মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর পথে রাখতেন। এই যে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলীগের মেহনতের সাথে বেরিয়ে আসছেন,
তাদের কাজ এটাই যে আল্লাহ ভোলা মানুষগুলো কিভাবে মসজিদ মুখী হয়, এক মিশন, তারা নিজেরাও কিভাবে ঠিক হয়, এটাও একটা উদ্দেশ্য। আর যারা আমরা আছি তারা কিভাবে এদিকে আসে জিজ্ঞাসা করেন, এটা উদ্দেশ্য তাদের। এই উদ্দেশ্যই হযরত শেখ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম শুরু করতেন কাজ, একটাই উদ্দেশ্য, দাঈ ইলাল্লাহ। এটা আল্লাহর স্পেশাল একটা, রাসূলের একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল, কিন্তু আমরা এটাও হারাই ফেলছি। আমরা এখন দাওয়াত দেই না। নামাজের আপনি আসতেছেন, আসার পথে এক দুইজনের দাওয়াত দেন, ভাই নামাজে আসেন, পারবো না ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ, এই বিষয় আছে, আমরা ইনশাআল্লাহ সামনে শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।